Welcome to another video. In this video, we will discuss about Echo by Christina Rossetti. If you want to write a powerful answer in your first year exam of Echo, then this video is for you. In this video, we will discuss about theme, summary, and important quotation of poem Echo. So let's start. First, we'll understand short background. Christina Rossetti was a Victorian poet. Victorian poet often focuses on love, death, memory, and religion. In this poem, Rossetti shows the deep longing. Longing শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে চাওয়া of a woman for her lost beloved. মানে এমন একজনকে চাচ্ছে এই পোয়েমে যে হারিয়ে গেছে বা অথবা মৃত্যুবরণ করেছে। সো আমি যদি পোয়েমটি লাইন বাই লাইন পড়ার আগে একটা ধারণা দিই তোমাদের, তাহলে পোয়েমটা হচ্ছে কবি এমন একজনকে চাচ্ছে যে সে হারিয়ে গেছে এবং যাকে মনে করছে, ঠিক আছে, সে তাকে স্বপ্নে মনে করছে, যেহেতু সে তাকে হারিয়ে ফেলছে সেহেতু বাস্তবে তাকে পাবে না, এই জন্য সে স্বপ্নে কল্পনা করছে। কল্পনা করতে করতে সে বলছে স্বপ্নটা খুবই সুন্দর, কিন্তু শেষের দিকে যে আবার বলছে টু মাচ বিটার সুইট, সে বলছে তিক্ত মিষ্টি। আসলে তিক্ত মিষ্টি কেন? কারণ সে স্বপ্নে তাকে দেখতে পাচ্ছে কিন্তু বাস্তবে পাচ্ছে না, এই জন্য এটা তিক্ত হয়ে যাচ্ছে। তো এবার আমি যদি পোয়েমে লাইন বাই লাইনে আসি, এখানে আমরা পাবো কাম টু মি ইন দি সাইলেন্স অফ দি নাইট, কাম ইন দি স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। সে নীরবে রাতে এসো এবং আমার নীরবে স্বপ্নে আসো। কাম উইথ সফট রাউন্ডেড চেকস অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট। সে তার বর্ণনা করছে, এটা হচ্ছে সোয়েম্বলিজম ইউজ করা হয়েছে এখানে। আমি একটু বড় বানাই। ওকে। অ্যাজ সানলাইট অন এ স্ট্রিম, কাম ব্যাক ইন টিয়ার্স, ও মেমোরি, হোপ, লাভ অফ ফিনিশড ইয়ার্স। সেখানে ইমোশনাল হয়ে যাচ্ছে তাকে ডেকে। সো আমি যদি এখানে স্ট্যান্ডার্টার explanation বলি, the speaker longs for a loved one who is gone, possibly dead or lost. এমন একজনকে সে চাচ্ছে যে মারা গেছে বা হারিয়ে গেছে। She begs them to return, not in real life, but in silence of dreams. বাস্তবে ফিরে আসতে বলছে না, বলছে সে যেন স্বপ্নে ফিরে আসে। The imagery of soft rounded cheeks and eyes as bright as sunlight shows the how immediately, মানে কঠোরভাবে, she remembers them, come back in tears, suggests her grief, the return of memory brings both joy and sorrow. তার যে স্মৃতি ছিল তার সাথে সেটা একসাথে আনন্দ ও দুঃখ দুটো নিয়ে আসছে। সো আমরা যদি এখন দ্বিতীয় স্ট্যান্ডাতে যাই, এখানে আমরা পাবো ও ড্রিম হাউ সুইট, সুইট, বিটার সুইট। এখানে বলছে ও ড্রিম, তুমি কত মধুর, কতই না মধুর। তারপরে বলছে খুবই তিক্ত, ঠিক আছে। এখানে একটা প্যারাডক্স বলতে পারি আমরা এটাকে। হুজ ওয়েকিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস, where souls brimful of love abide and meet, where thirsting longing eyes was the solo door. সোলো ডোর এখানে আছে সোয়েম্বেলাইজ ইউজ করা হয়েছে, যেটা বোঝাচ্ছে প্যারাডাইস, স্বর্গকে বোঝাচ্ছে। দ্যাট ওপেনিং, লেটিং ইন, লেট আউট নো মোর, যে স্বর্গের ভিতরে নিয়ে এনেছে তাকে আর বেরোতে দেবে না। ওকে, সো এটাই এখানে আবার লেখা হয়েছে, না এটা পড়ে দিন, আমি আবার পড়ে এটা বোঝাচ্ছি না। Yet come to me in dreams that I may live my very life again, though cold in death. Come back to me in dreams that I may give pulse for pulse, breath for breath. হচ্ছে যে ইন্টিমেসি, যে ঘনিষ্ঠতা, সেটাই বোঝাচ্ছে। Speak low, lean low, as long ago my love, how long ago. কতদিন হয়ে গেছে, কতদিন হয়ে গেছে তোমার সাথে এইভাবে দেখা সাক্ষাৎ করেছি বা কথাবার্তা হয়েছে, সেটাই মনে করছে। The speaker pleads for the loved one to return in dreams, because dreams are her only way of reliving her past life with them. বলছে স্বপ্নটাই একমাত্র
পথ যার মাধ্যমে সে তার হারিয়ে যে ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারে। ইভেন ইফ দি লাভড ওয়ান ইজ ডেড, the dream makes them alive again. The imagery of pulse for pulse, breath for breath shows the intimacy she yearns for. Yearns মানে হচ্ছে চাওয়া, কোনো একসাথে আকুতি করা। The closing lines express both tenderness and deep sorrow. She remembers the love as if it were long ago, yet the longing is still powerful. বলছি এটা অনেক আগের, কিন্তু এখনো যে চাওয়া, দৃঢ় চাওয়া, সেটা খুবই শক্তিশালী। ওকে, এটা ছিল আমাদের পোয়েমের মূল বিষয়বস্তু। এখন যদি আমরা সংক্ষিপ্ত সামারিতে আসি, তেমনভাবে তৈরি করে লেখা হয়েছে যেন আপনারা এটা পড়ে এক্সামে ইউজ করতে পারেন। ওকে, ইন ইকো দি স্পিকার এক্সপ্রেস deep longing for a lost loved one. She asks the echo, a symbol of memory and unfulfilled desire, to respond to her sorrow and bring back the presence of the departed. যে বিচ্যুতি, আলাদা হয়ে যাওয়ার যে অনুভূতি, সেটা আবার ফিরিয়ে আনতে বলছেন, একসাথে থাকাটা। The poem reflects her yearning for reunion and the pain of separation. সে পোয়েমটা বলছে তার যে আলাদা হয়ে যাওয়ার যে কষ্ট সেটা বোঝাচ্ছে, এবং সে যে আবার আকুতি করছে এক হওয়ার সেটা বলছে। ব্লেন্ডিং ন্যাচারাল ইমেজারি উইথ এ মেলানোচলিক, মেলানোচলিক আছে দুঃখ। ওকে, দুঃখ ভারাক্রান্তটুক। ড্রিম লাইক টোন, রসেটি emphasize the contrast between life and death. সে জীবন এবং মৃত্যুর যে কন্ট্রাস্ট, যে পার্থক্য, সেটা তুলে ধরেছে। শোয়িং হাউ লাভ অ্যান্ড মেমোরি exist even when the loved one is gone. The poem also explores unattainable desire, মানে যেটা কখনো সম্ভব না সেটা ও এক্সপ্লোর করেছে। Where the echo represents both hope and impossibility of the revising loss, মানে যে লসটা হয়ে গেছে সেটা কখনো ফিরে আসে না, সেটারও যে চেয়েছে সেটাই বলেছে এখানে আনঅ্যাটেনেবল ডিজায়ার, যেটা কখনো অর্জন করা সম্ভব না। এখনো যদি আমরা থিম যাই, সো পোয়েট যেহেতু আমাদের ভিক্টোরিয়ান পোয়েটের আমরা থিম যেহেতু অলরেডি দেখেছি কি, তো এখানে আমরা সেগুলোই পাবো। Christina Rossetti echoes explores the theme of love, loss, and longing. The poem reflects the speaker's yearning for a decreased or absent loved one, emphasizing the pain of separation. Another key theme is memory and the persistence of emotional bonds, as the echo symbolizes the lingering presence of the departed. The poem also touches on life and death, highlighting the impossibility of reversing morality while showing how love endures through remembrance. ওকে, এখানে বলছে কিভাবে যেটা লাইফ এবং মৃত্যুর, যেটা কখনো বাস্তবে অ্যাটেন্ড করা সম্ভব না, অর্জন করা সম্ভব না, সেটা কিভাবে আমরা স্মৃতির মাধ্যমে মনে রাখতে পারি বা তাকে প্রশংসা করতে পারি। Additionally, echo captures the melancholic and dreamlike mood typical of Victorian poetry, blending nature with emotional reflection. এখানে আমরা কিছু লিটারারি ডিভাইস পাচ্ছি, অ্যাপোস্ট্রফি, মানে ডাইরেক্ট অ্যাড্রেস যেটা করে সেটাকে হচ্ছে অ্যাপোস্ট্রফি বলে। কাম টু মি ইন দি সাইলেন্স অফ দি নাইট, এখানে ডাইরেক্ট তার বিলাপকে বলছে তুমি রাতে চলে আসো গোপনে, মানে নিঃশব্দে। ইমেজারি আছে কোনো একটা ছবির সফট রাউন্ডেড চেকস, ছবির মাধ্যমে ছবির মাধ্যম বোঝায়। ওকে, রিপিটেশন মানে হচ্ছে একই শব্দের বারবার ব্যবহার। কাম 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 কাম, টু সেট। প্যারাডক্স মানে হচ্ছে একটা কথা আমরা বলেছি সেটা এবারে বিপরীত কিছু বোঝায়, যেমন আমরা বলি না ছেলেটি খুব ভালো, ঠিক আছে, এখানে আমরা কিন্তু ভালো বোঝাচ্ছি না, মানে ছেলেটা ভালো বলেও কিন্তু খারাপ বোঝাচ্ছে। স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম, টু বিটার সুইট, এখানে হচ্ছে টু বিটার সুইট আছে প্যারাডক্স। মেটাফোর তো জানি, ডাইরেক্ট যে তুলনা করা হয় সেটা দি সোলোডোর কাছে হ্যাভেনের গেটের সাথে তুলনা করা হয়েছে। সিম্বলাইজ নাইট ড্রিম, অ্যালিটারেশন মানে বারবার উচ্চারণ হবে, পালস পালস পালস। ওকে, টোন যেটা আমরা বলছি টেন্ডার, মিলানসনিক, দুঃখ বা
এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোটেশন। কাম টু মি ইন দি সাইলেন্স অফ দি নাইট, কাম ইন দি স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। সো আমাদের কোটেশন এমন কিছু মনে রাখতে হবে যেগুলো আমাদের কোশ্চেন দিলে কোশ্চেনে আমরা ইউজ করি, সেখান থেকে কিছু লিখতে পারি, এমন কিছু কোটেশন ইউজ করতে হবে। সেই জন্য আমাদের যে লিটারেরি টার্ম দিয়ে যে লাইনগুলো আছে বিশেষ করে সেগুলো আমরা মনে করার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এমন ভিডিও আরও চান তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।